উতলা কেন হয়ে পড়ছে, যেন কিছু একটা খারাপ হতে চলেছে। আরে আদিত্য, আমার ভাই তুই। বৌদি, আমি জানি আপনার কাছে কতটা কঠিন এটা বিশ্বাস করা, কিন্তু বিশ্বাস করুন, ও সত্যি আরিয়ান। সবাই বিশ্বাস করে ফেলেছে যে ওই আরিয়ান। তাহলে এখনো আমার মনে প্রশ্ন কেন উঠছে? তাহলে আমি কেন বিশ্বাস করতে পারছি না যে ওই আমার আরিয়ান? আরে তুমি বুঝতে কেন পারছো না? আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না। আরিয়ান দাদা এখন কোথায় যাচ্ছে? এসো আদি বাবু, এসো, বসো। চলবে নাকি? না, তাহলে নকল আরিয়ান মহুয়াকে পটাতে পারলে না এখনো? কোনো সূত্র তো নিশ্চয়ই আছে, যেটা আমাকে ওই লোকটার আসল সত্যিটা খুঁজতে সাহায্য করবে। যদি আদিত্য নামের কোনো ব্যক্তি মিলিটারিতে ট্রেনিং নিয়েই থাকে, তাহলে রেকর্ডে ওর নাম কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। কি চলছে ওদিকে? তুমি যে কাজটা দিয়েছিলে সেটা নিয়েই ভাবছি। তো খেলা কতদূর এগোলো? ব্যাস, খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে যাব। তাছাড়া একটা কথা বলো তো, এই মহলে এমন কি আছে যে সেটার পিছনে তুমি সব সময় পড়ে আছো? দু 2008-এর ব্যাচ। আই মিন, একটা সিম্পল সলিউশনও আছে। মহলের টাকাটা নিয়ে নাও আর সবাইকে যেতে দাও। পুরোনো ভাঙাচোরা মহল, কি করবেটা কি সেটা নিয়ে? না, তোমার কোনো ধারণাই নেই যে ওই প্রাসাদ আমার কাছে কতটা মূল্যবান। ওই প্রাসাদে অনেক রহস্য লুকোনো আছে। কি রহস্য? এবার এই রমেশ আমাকে আমার বোন পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। আগে বিশ্বাস জিতে নাও, তারপর প্রশ্ন করবে। আর মনে রেখো, ওই মহুয়া খুবই চালাক মেয়ে। এত সহজে তোমাকেও বিশ্বাস করবে না। চেষ্টা করছি, মানিয়ে ফেলবো। আর তা কিভাবে করতে হবে সেটা আমি জানি। একটা আইডিয়া এসেছে আমার মাথায়।